না আমি তো মোবাইল ডিউটি আসলাম, এরপরে জিডি থেকে কল করা হয়েছে, এখানে বলকানের দিকে একজন মানে হ্যাঙ্গিং হয়েছে। এরপরে আইয়া দেখতে পারে তো একটা ছেলে কলেজে পড়াশোনা করে, হ্যাঁ কলেজে পড়াশোনা করে, তাহলে আমি হ্যাঙ্গিং অবস্থায় পাইছি আর কি। এখন ওনার বাড়িতে হইল সাদিরাম ঠাকুরপাড়া অভিচরণ। এখানে এই বাড়িটি থেকে এরা পড়াশোনা করে আর কি, বিবিএমসি কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতে থাকে। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে জানতে পারছেন মানে কি কারণে আত্মহত্যা করছে? তারা তো কিছু বলতে পারতেছে না, তার সঙ্গে তো কোনো এরকম হয়েছে না। গত রবিবারে আগরতলাতে আইছিল, টাকা টোকা পাঠিয়েছিল তার বাবা, হ্যাঁ। তারপরে এই ব্যাপারে তো তারা তো চুপ করতে পারতেছে না, এই ব্যাপারে তারা কোনো। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো ছেলেটার নাম বয়ার দেব বর্মা। বয়স 20। বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো সাদিরাম ঠাকুরপাড়া অবিচরণ, পিএস মান্দাই। কোন ইয়ারের স্টুডেন্ট ছিল? কোন ইয়ারের স্টুডেন্ট বলতে এখন সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, বিবিএমসি কলেজে পড়াশোনা করে আছে। কি কারণে মানে আত্মহত্যা করার কারণটা কি? কতদিন ধরে এই বাড়িতে ভাড়া থাকতো? এখানে 2 মাস। ভাড়া থেকে কি করতো ছেলে? কি করতো? পড়াশোনা। কি পড়াশোনা করতো? সেকেন্ড ইয়ার। আপনার কি মনে হয় কি কারণে ছেলে আত্মহত্যা করতে পারে? জীবনে দেখছি না এরকম। ছেলের আবভাব দেখে বুঝছেননি মানে ছেলে কোনো মানে টেনশনে আছে বা টেনশনে তো নাই। ছেলের সঙ্গে কোনো সময় আলোচনা হয়েছে নি যে কোনো সমস্যা আছে ছেলের? এরকম নাই, কোনো সমস্যা নাই।